বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রথম দিকে বলা হয়েছিল জেনারেটর রুমে যান্ত্রিক গোলযোগের কারণেই নাকি আগুন লেগেছে। একই সঙ্গে জানানো হয়েছে জেনারেটর রুমে কিছু ক্ষয়ক্ষতি হলেও জাদুঘরের তেমন একটা ক্ষতি হয়নি অগ্নিকাণ্ডে। কিন্তু আজ তাক বাংলার হাতে এসেছে একটা গোপন ফোন ইন, যেখানেই মুক্তিযুদ্ধে জাদুঘরে আগুন লাগার আসল কারণ জানা গিয়েছে। যদিও নিরাপত্তার স্বার্থে আমরা বক্তার গলার আওয়াজ বদলে দিতে বাধ্য হয়েছি। তিনি জানিয়েছেন, আমি কথা বলে জানলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ৯টার দিকে যখন আগুন প্রথম নজরে আসে জেনারেটর বন্ধ ছিল। জেনারেটরের যান্ত্রিক ত্রুটি যেটা বলা হয়েছে সেটা সঠিক নয়। জেনারেটর না চললে যান্ত্রিক ত্রুটির প্রশ্ন কোথা থেকে আসে? হ্যাঁ, মেটিকুলাস প্ল্যানে জেনারেটর রুমেই হয়তো আগুন দেওয়া হয়েছিল, যাতে এটা দ্রুত ছড়িয়ে পড়ে আর শর্ট সার্কিটের গল্প বানাতে সুবিধে হয়। আসুন শুনে নি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগানোর আসল কারণ কি, কারাই বা এই আগুন লাগিয়েছিল। শুনুন। আজ বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর, যে বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যার আছে, সেই আগারগাঁয়ে আজ বেলা 11টা থেকে 12টার মাঝে বাংলাদেশের জঙ্গি, বাংলাদেশের মৌলবাদী, বাংলাদেশের শত্রু যারা, আজকে তারা মুক্তিযুদ্ধের শেষ স্মৃতিকেও আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। এরা চাচ্ছে গোটা বাংলাদেশকে একটা জঙ্গি, একটা হায়নাদের একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য। শেষ পর্যন্ত আজকে মুক্তিযুদ্ধের শেষ স্মৃতিও আজকে মুছে দিতে তারা পেরেছে। এই জঙ্গি, এই পাকি পেতত্তা, এই সুদী সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদতে আজকে এরা ধানমন্ডি 32 ভেঙেছে, বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সব প্রত্যেক জায়গায় তারা আগুন দিয়েছে, ভেঙেছে। আজকে ধানমন্ডির আগারগাঁয়ে মুক্তিযুদ্ধের শেষ স্মৃতিটুকু, মুক্তিযুদ্ধ জাদুঘর তারা ভেঙে দিল। এই জঙ্গি, এই হিজবুল মুজাহিদ, হিজবুল তাহেরি, পাকিস্তান আইএস দ্বারা নিয়ন্ত্রিত এই সুদী জঙ্গি মদতদাতা সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সরাসরি নির্দেশনায় আজকে ধানমন্ডি আগারগাঁয়ে মুক্তিযুদ্ধের জাদুঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। প্রসঙ্গত বলি, এর আগে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত নানা অফিস, ভবন, এমনকি ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর বাড়িটিকেও আগুন ধরিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এবার মুক্তিযুদ্ধের শেষ স্মারক রাজধানী ঢাকার আগারগাঁওতে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রথম দিকে বলা হয়েছিল জেনারেটর রুমে যান্ত্রিক গোলযোগের কারণেই নাকি আগুন লেগেছে। একই সঙ্গে জানানো হয়েছে জেনারেটর রুমে কিছু ক্ষয়ক্ষতি হলেও জাদুঘরের তেমন একটা ক্ষতি হয়নি এই অগ্নিকাণ্ডে। কিন্তু আজ তাক বাংলার হাতে এসেছে একটা গোপন ফোন ইন, যেখানে এই মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন লাগার আসল কারণ জানা গিয়েছে। যদিও নিরাপত্তার স্বার্থে আমরা বক্তার গলার আওয়াজ বদলে দিতে বাধ্য হয়েছি। তিনি জানিয়েছেন, আমি কথা বলে জানলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ৯টার দিকে যখন আগুন লাগে, আগুন যখন প্রথম নজরে আসে, তখন জেনারেটর বন্ধই ছিল। জেনারেটরের যান্ত্রিক ত্রুটি যেটা বলা হয়েছে সেটা সঠিক নয়। জেনারেটর না চললে যান্ত্রিক ত্রুটির প্রশ্ন কোথা থেকে আসে? হ্যাঁ, মেটিকুলাস প্ল্যানে জেনারেটর রুমেই হয়তো আগুন দেওয়া হয়েছিল,
যাতে দ্রুত সম্ভব এটা ছড়িয়ে পড়ে আর শর্ট সার্কিটের গল্প বানাতে সুবিধা হয়। প্রসঙ্গত বলি, এর আগেও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত নানা অফিস, ভবন, এমনকি ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িটিতেও আগুন ধরিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এবার মুক্তিযুদ্ধের শেষ স্মারক রাজধানী ঢাকার আগারগাঁওতে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। একটি গোপন ফোন ইন এবার প্রকাশ্যে এসেছে। তিনি বলছেন যে তিনি খোঁজ নিয়ে দেখেছেন যে সময় আগুনটা প্রথম দেখা যায় সেই সময় জেনারেটর রুম বন্ধ ছিল। যদিও তার নিরাপত্তার স্বার্থে তার গলার আওয়াজ আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। কি বলছেন তিনি, আসুন শুনেন। আজ বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর, যে বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যার আছে, সেই আগারগাঁয়ে আজ বেলা 11টা থেকে 12টার মাঝে বাংলাদেশের জঙ্গি, বাংলাদেশের মৌলবাদী, বাংলাদেশের শত্রু যারা, আজকে তারা মুক্তিযুদ্ধের শেষ স্মৃতিকেও আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। এরা চাচ্ছে গোটা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য। শেষ পর্যন্ত আজকে মুক্তিযুদ্ধের শেষ স্মৃতিও আজকে মুছে দিতে তারা পেরেছে। এই জঙ্গি, এই পাকি পেতত্তা, এই সুদী সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদতে আজকে এরা ধানমন্ডি ৩২ ভেঙেছে। বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্যেক জায়গায় তারা আগুন দিয়েছে, ভেঙেছে। আজকে ধানমন্ডির আগারগাঁয়ে মুক্তিযুদ্ধের শেষ স্মৃতিটুকু, মুক্তিযুদ্ধ জাদুঘর তারা ভেঙে দিল। এই জঙ্গি, এই হিজবুল তাহেরি, পাকিস্তান আইএস দ্বারা নিয়ন্ত্রিত এই সুদী জঙ্গি মদতদাতা সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সরাসরি নির্দেশনায় আজকে ধানমন্ডি আগারগাঁয়ে মুক্তিযুদ্ধের জাদুঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।